2026 বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই স্পেন তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। রোববার 21 জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখল, পাসিং এবং আক্রমণে পুরোপুরি এগিয়েছিল লামিন ইয়ামালরা। মাঝমাঠে পেদ্রি ও রোদ্রির নিয়ন্ত্রণে সৌদি আরব কার্যত নিজেদের অর্ধেই আটকে থাকে। বিপরীতে সৌদির রক্ষণে ভীতি ছড়ায় লামিন ইয়ামালরা। শেষ পর্যন্ত স্পেন 4-0 গোলের বড় জয় তুলে নেয়। ম্যাচে স্পেন শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুত পাসিংয়ে সৌদি আরবকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ম্যাচের 13তম মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সৌদি আরবের গোলকিক থেকে বল কেড়ে দ্রুত আক্রমণ শেষ করেন তিনি। গোলের পরও স্পেন আক্রমণের ধার কমায়নি। 21তম মিনিটে মিকেল ওয়ারজাবাল ব্যবধান দ্বিগুণ করেন। এর মাত্র 3 মিনিট পরে 24তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই স্কোর লাইন 3-0 করে ফেলেন। দ্বিতীয়ার্ধের 49 মিনিটে কর্নার থেকে তৈরি বিশৃঙ্খলায় সৌদি ডিফেন্ডার হাসান আল তাম্বাগতির আত্মঘাতী গোলে স্পেন 4-0 ব্যবধানে এগিয়ে যায়। এই গোলের পর ম্যাচ কার্যত একতরফা হয়ে পড়ে। বাকি সময় স্পেন বলের নিয়ন্ত্রণ ও টেম্পো ধরে রেখে ম্যাচ শেষ করে। সৌদি আরব কিছু আক্রমণের চেষ্টা করলেও স্পেনের সংগঠিত রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। এদিকে বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন স্পেন তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধুমাত্র একজনের দখলে। 1958 বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে প্রথম গোল করে এই অনন্য রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ 68 বছর পর সে বিরল তালিকায় নাম লেখালেন স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করা 18 বছর বা তার কম বয়সী দ্বিতীয় ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।